নামেই বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, বাস্তবে নেই কোনো সুযোগ সুবিধা। ভেটেরিনারি চিকিৎসক নেই ১৩ বছর। অবকাঠামোগুলো ভঙ্গুর। অপারেশন থিয়েটার রূপ নিয়েছে বাসস্থানে। দেশে ৫টি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের অবস্থা কম বেশি একই রকম। অসুস্থ বা অবৈধভাবে রাখা বন্যপ্রাণী উদ্ধার করে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার জন্য বিগত আওয়ামী লীগ সরকার যে প্রকল্প নিয়েছিল তাও সফলতার মুখ দেখেনি। এক অভূতপূর্ব দৃশ্য। বনের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই পথ যে একান্তই ব্যক্তিগত তা ঘাসের ওপরের রেখা দেখেই বোঝা যায়। শান্ত এই পরিবেশ যেন নিজের রাজত্ব। প্রচণ্ড গরমে বাঘ যখন শরীর ভিজিয়ে নিচ্ছে, তখন সিংহ গাছের ছায়ায় গড়িয়ে নিচ্ছে। আমাদের দেখে কিছুটা সতর্ক হয় দলের প্রধান, এগিয়ে আসে আমাদের দিকে। অন্যদিকে ছুটে পালায় ওয়াইল্ড বিস্টের পাল। এরই মাঝে চোখ আটকে যায় আরেকটি বাঘের ওপর। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই বাঘটির লেজ নেই, কোনো কারণে কাটা পড়েছে। ভেটেরিনারি চিকিৎসক জুলকারনাইন জানান, লড়াই করে আহত হয় এই বাঘটি। অসুস্থ অবস্থায় আনা হয় গাজীপুর সাফারি পার্কে। এখানেই বাঘটিকে সুস্থ করে তোলা হয়। একটা বাঘ সে ওপেন গিয়ার মধ্যে থাকলে রেস্টুরেন্টের মধ্যে আছে, কোনো কারণে ইঞ্জুরি হয়েছে, দুইটা বাঘের মধ্যে ফাইট হলো। ফাইট হওয়ার পর আমরা দেখছি ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে আমরা ভেহিকেল নিয়ে ওখানে যাই। ওখানে যাওয়ার পর ওই বাঘটি ওই যে বন্দুক দিয়ে ট্রাঙ্কুলাইজ করি। ট্রাঙ্কুলাইজ করার পর তাকে ওখান থেকে উদ্ধার করে আমাদের যে বাঘের যে রুম আছে ওখানে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওখানে যা সাপোর্ট দরকার তবে। চলতি বছর ৪ জানুয়ারি সুন্দরবনে হরিণ শিকারীদের পাতানো ফাঁদে আটকা পড়ে এই বাঘ। পরে বাঘটিকে উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। দেখা যায় বাঘটির সামনের বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল ৩ মাস ধরে এখানেই চিকিৎসা চলেছে। এখন সুস্থ, আগামী মাসেই বনে ছেড়ে দেয়া হবে। এখন বাঘের অবস্থা খুবই ভালো, এটা প্রায় কভার করে গেছে। মাংস এখানে মাংস আসছে এবং উপরে চামড়া এবং চামড়ার উপরে যে পশম সেগুলো গজিয়েছে। এটাকে আমরা এখন প্রকৃতিতে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্যপ্রাণীদের এমন চিকিৎসা দেয়া ও অবৈধভাবে রাখা প্রাণীদের উদ্ধার করে পরিবেশে আবারও ছেড়ে দেবার উপযোগী করতে ২০১২ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। বিশ্বব্যাংক ও SRCWP'র অর্থায়নে দেশে ৫টি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়। খুলনার এই কেন্দ্র তারই একটি। কিন্তু এই কেন্দ্রে কোনো ভেটেরিনারি ডাক্তার নেই। গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয় চিকিৎসক। আর প্রাণীদের অপারেশন থিয়েটার থাকার জায়গায় রূপ নিয়েছে। ক্যামেরা দেখে তা গুটিয়ে নেয় কর্মীরা। ওর ভিতরে এখন আমাদের নাইট গার্ড আছে, দুজন আছে, ওনারা অল্টারনেটিভ রাত্রি রেস্ট নেয় ওখানে। কিন্তু আমাদের এখানে হসপিটাল না, হসপিটাল যদি অপারেশন করার দরকার হয় তাহলে তো আমরা হয়তো স্বাভাবিক চিকিৎসা দিতে পারবো, কিন্তু অপারেশন বা এই সমস্ত মনে করেন একটা প্রাণীর হাড় ভেঙে গেছে তাহলে তাদেরকে একটা ওই যে মানুষের যেরকম প্রাণীর তো সেরকম এই জায়গাতে বাঁধে রাখে এটাই করতে হবে, সেই সমস্ত সুযোগটা স্পেশালাইজড না হলে পারে না। হয়তো বা ওষুধটা মাংসের ভিতর দিয়ে কাটে ওর ভিতরে ঢুকাই দিয়ে দিতে হবে, সেটা পারতেছে, বাট এটা তো আর স্বাভাবিক লোকজন পারবে না। রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের অবস্থা আরও নাজুক। ভবনের ভেতরে অযত্ন, অবহেলার ছাপ। এখানে 4টি শেড রয়েছে, যার মধ্যে 2টি পরিত্যক্ত। আর ওটিতে এখানকার কেয়ারটেকাররা থাকছেন। অন্যদিকে ভেটেরিনারি ডাক্তারের যে রুম, সেটিকে মূলত স্টোরেজ রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রটির দেখভালের দায়িত্বে থাকারা বলছেন, এটি নামমাত্র, রাখতে হয় তাই সরকার রেখেছে, কিন্তু কোনো বরাদ্দ নেই। 16 সালের পরে একটা আবাসস্থল প্রকল্প আসছিল, তারপর থেকে আর কোনো প্রকল্প নেই। এভাবে কোনো জনবল নেই, কোনো সরকারি স্টাফ নেই, কিছুই নেই, এভাবে একটা করে ওটি থাকার কথা না? আপনার এটাতে ওটি করে নাই? ওটি বলতে এখানে তো রুম আছে, কিন্তু আসলে ওটি তো মানে আপনার যদি সার্জেন, ভেটেরিনারি সার্জেন না থাকে তাহলে সেটা আপনার পরিচালনা কীভাবে সম্ভব? সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর ও কক্সবাজারে প্রকল্পটির আওতায় 5টি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হয়। ওই সময় বাজেট ধরা হয়েছিল $36 মিলিয়ন। 4 বছর মেয়াদী এই প্রকল্পটি শেষ হয়েছে। বরাদ্দের অর্থও যথাযথভাবেই ব্যবহার হয়েছে বলে দাবিও করা হয়। কিন্তু প্রকল্পটিতে কখনোই পূর্ণ মাত্রায় কার্যক্রম চলেনি বলে জানায় বন বিভাগের কর্মকর্তারা। একই স্ট্রাকচারে হওয়া সেগুলি সেকেন্ড টাইম আর কোনো রেনোভেশন হয় নাই।
মানে স্ট্রাকচারাল যে বিষয়গুলো। আর ওখানে কোনো এখন মানে ওই ওখানে যে অভিযান চালানো হয়, প্রাণী অসুস্থ থাকলে সেখানে রাখা হয় বা সাময়িক সময়ের জন্য আনা হয়, ওই জায়গাগুলোতে হচ্ছে যে কোনো ভেটেরিনারি অফিসার নাই, মানে পশু চিকিৎসক নেই। কোনো রেস্কিউ সেন্টারে, যেগুলো রেস্কিউ সেন্টার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, এগুলোতে ডাক্তার নাই। আমাদের ডাক্তার মূলত দুটা সাফারি পার্ক আছে, গাজীপুর সাফারি পার্ক এবং দুলা হাজারা সাফারি পার্ক, এই দুটাতে আমাদের ডাক্তার আছে। স্টাফ ছিল আপনাদের জুনিয়র ল্যাব স্কাউট, কিছু যেমন পিয়ন ছিল না অ্যাভেলেবেল, আমাদের নাইট গার্ড ছিল না অ্যাভেলেবেল। এই ক্রাইসিস সবসময় ছিল। ডাক্তার এটা সাময়িক সময়ের জন্য একজন আসলে 2 মাসের পরে চলে গেছে। ডাক্তার আসলে পার্মানেন্ট হয় নাই। দেশের 5টি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের অবস্থা এমন রুগ্ন, কেন এটির কার্যক্রম পরিচালনা সম্ভব হলো না বা এখানে কারা অবহেলা করেছিল তা খতিয়ে দেখা হয়নি। এখন বলা হচ্ছে রাজস্বের আওতায় আনা হবে, কিন্তু এতে কি কোনো পরিবর্তন আসবে যখন সারা দেশে বন্যপ্রাণীর জন্য মাত্র 3 জন চিকিৎসক আছেন? নয়ন আদিত্য, ওয়ান নিউজ, গাজীপুর।